নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। লোকসভা নির্বাচনের ঘোষণা এখনো হয়নি, আর দু একদিনের মধ্যেই হতে চলেছে। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে শাসক, বিরোধী এবং অন্যান্য দলেরা। 2024-এর জনমত সমীক্ষায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। 2019-এর ফলাফলকে সামনে রেখে 2024-এর ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর। 2024-এর লোকসভা ভোট হলে তৃণমূল কংগ্রেস 42টি আসনের মধ্যে কটি আসনে জিতবে এবং কটি আসনে হারবে তা জানিয়ে দিল পিকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেস 42টি আসনের মধ্যে কোন কোন আসনে জিতবেন এবং কোন কোন আসন তারা হারাতে চলেছে। 2019-এর লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পোষণ ব্যানার্জি বিজেপির প্রার্থী রান্তিদেব সেনগুপ্তকে 1,03,695 ভোটে পরাজিত করেছিলেন। এবারও হাওড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পোষণ ব্যানার্জি খুব অল্প ভোটের ব্যবধানে জিতবেন। 2019-এর লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন লকেট চ্যাটার্জি। তৃণমূলের প্রার্থী রত্না দে নাগকে 73,362 ভোটে পরাজিত করেছিলেন। এবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি তিনি এখান থেকে খুব অল্প ভোটের ব্যবধানেই হারবেন। 2019-এর লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ বিজেপির প্রার্থী জয় ব্যানার্জিকে 2,15,359 ভোটে পরাজিত করেছিলেন। এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ বিপুল ভোটে জয়লাভ করবেন। 2019 সালে আরামবাগ লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার বিজেপির প্রার্থী তপন কুমার রায়কে 1,142 ভোটে পরাজিত করেছিলেন। এবার আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মিতালি রায় তিনি আর এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে জিতবেন না। 2019 লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরত জাহান বিজেপির প্রার্থী সায়ন্তনু বসুকে 3,50,359 ভোটে পরাজিত করেছিলেন। এবার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম হারবেন, কারণ সন্দেশখালীর পরিস্থিতিকে সামনে রেখে এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করবেন। 2024 লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ডাক্তার সুভাষ সরকার তৃণমূলের প্রার্থী সুব্রত মুখার্জিকে 1,74,333 ভোটে পরাজিত করেছিলেন। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে অরূপ চক্রবর্তী খুব অল্প ভোটের ব্যবধানে জিতবেন। 2019 সালে লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সুনীল কুমার মণ্ডল বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাসকে 89,311 ভোটে পরাজিত করেছিলেন। এবারও তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন। 2019 সালে লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী শতাব্দী রায় বিজেপির প্রার্থী দুধকুমার মণ্ডলকে 88,924 ভোটে পরাজিত করেছিলেন। এবারও বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় তিনি বিপুল ভোটে জয়ী হবেন। 2019 সালে লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কুণাল হেমব্রম তৃণমূলের প্রার্থী বীরবাহা সোরেনকে 11,767 ভোটে পরাজিত করেছিলেন। 2024-এ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে হারবেন। 2022 সালে আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালকে 3,75,026 ভোটে পরাজিত করেছিলেন। এবার আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিপুল ভোটে জয়লাভ করবেন। 2019 লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী বিজেপির প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্করকে 1,90,165 ভোটে পরাজিত করেছিলেন। এবার তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে পরাজিত করবেন। 2019 লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি বিজেপির প্রার্থী দেবজিৎ সরকারকে 98,536 ভোটে পরাজিত করেছিলেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি এবারও তিনি অল্প ভোটের ব্যবধানে জয়ী হবেন। 2019 লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূলের প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়াকে 88,952 ভোটে পরাজিত করেছিলেন। এবারও মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তৃণমূলের প্রার্থী জুন মালিয়া এখান থেকে হারবেন। 2019 লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী শিশির কুমার অধিকারী বিজেপির প্রার্থী দেবাশিস সামন্তকে 1,11,668 ভোটে পরাজিত করেছিলেন। 2024 সালে তৃণমূলের প্রার্থী উত্তম বারিক কাঁথি লোকসভা কেন্দ্র থেকে হারবেন। 2019 লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী মালা রায়
বিজেপির প্রার্থী চন্দ্রকুমার বোসকে 1,55,192 ভোটে পরাজিত করেছিলেন। এবারও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে মালা রায় বিপুল ভোটে জয়ী হবেন। 2019 লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বিজেপির প্রার্থী ভারতী ঘোষকে 1,07,973 ভোটে পরাজিত করেছিলেন। এবারও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন দীপক অধিকারী অতএব দেব। এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তার জেতার সম্ভাবনা খুবই কম। 2019 লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী আবু তাহের খান বিজেপির প্রার্থী আবু হেনাকে 2,26,417 ভোটে পরাজিত করেছিলেন। এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী আবু তাহের খান বিপুল ভোটে জয়লাভ করবেন। 2019 লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বিজেপির প্রার্থী শ্রমিক ভট্টাচার্যকে 53,002 ভোটে পরাজিত করেছিলেন। এবারও দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় খুব অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। 2019 লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষকে 33,293 ভোটে পরাজিত করেছিলেন। এবারও বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার এখানে বিপুল ভোটে জয়লাভ করবেন। 2019 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অর্জুন সিং তৃণমূলের প্রার্থী দীনেশ ত্রিবেদীকে 14,857 ভোটে পরাজিত করেছিলেন। এবারও ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী খুব অল্প ভোটের ব্যবধানে জয়ী হবেন এবং তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক এখান থেকে হারবেন। 2019 লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী রাহুল সিনহাকে 1,27,095 ভোটে পরাজিত করেছিলেন। এবারও কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন। 2019 লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল বিজেপির প্রার্থী অশোক কান্ডারিকে 3,16,775 ভোটে পরাজিত করেছিলেন। এবারও জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল বিপুল ভোটে জয়লাভ করবেন। 2019 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র বিজেপির প্রার্থী কল্যাণ চৌবেকে 63,218 ভোটে পরাজিত করেছিলেন। এবারও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। তিনি এবার খুব অল্প ভোটের ব্যবধানে হারবেন। 2019 লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ তৃণমূলের প্রার্থী শ্যামল সাঁতরাকে 78,047 ভোটে পরাজিত করেছিলেন। এবারও তিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁ। তিনি বিপুল ভোটে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে পরাজিত করবেন। 2019 লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান বিজেপির প্রার্থী মাফুজা খাতুনকে 2,45,782 ভোটে পরাজিত করেছিলেন। এবারও জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে খলিলুর রহমান বিপুল ভোটে জয়লাভ করবেন। 2019 লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বিজেপির প্রার্থী মৃণাল কান্তি দেবনাথকে 1,09,983 ভোটে পরাজিত করেছিলেন। এবারও বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার খুব অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। 2019 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জি বিজেপির প্রার্থী নীলাঞ্জন রায়কে 3,20,594 ভোটে পরাজিত করেছিলেন। এবারও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জি বিপুল ভোটে জয়লাভ করবেন। 2019 লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া বিজেপির প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারকে 2,03,974 ভোটে পরাজিত করেছিলেন। এবারও মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী বাপি হালদার বিপুল ভোটে জয়ী হবেন। 2019 লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর তৃণমূলের প্রার্থী মমতা বালা ঠাকুরকে 1,11,594 ভোটে হারিয়েছিলেন। এবারও বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস এখানে হারবেন। 2019 লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিমি চক্রবর্তী বিজেপির প্রার্থী অনুপম হাজরাকে 2,95,239 ভোটে পরাজিত করেছিলেন। এবারও যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ খুব অল্প ভোটের ব্যবধানে জয়ী হবেন। 2019 লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে
কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকারকে 80,696 ভোটে পরাজিত করেছিলেন। এবারও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বিপুল ভোটে জয়ী হবেন এবং তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এখানে হারবেন। 2019-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দেবাশিস চৌধুরী তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে 60,574 ভোটে পরাজিত করেছিলেন। এবারও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন এবং তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এখানে হারবেন। 2019-এর লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার তৃণমূলের প্রার্থী রূপালী বিশ্বাসকে 2,33,428 ভোটে পরাজিত করেছিলেন। এবারও রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন এবং তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী এখানে হারবেন। 2019-এর লোকসভা নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী খগেন মুর্মু তৃণমূলের প্রার্থী মৌসুম বেনজির নূরকে 84,288 ভোটে পরাজিত করেছিলেন। এবারও মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস পোষণ ব্যানার্জি এখানে হারবেন। 2019-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জন বার্লার তৃণমূলের প্রার্থী দশরথ তির্কেকে 2,46,989 ভোটে পরাজিত করেছিলেন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বড়াইক এখান থেকে হারবেন। গত 2019 সালে লোকসভা নির্বাচনে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া তৃণমূলের প্রার্থী মমতাজ সংঘমিত্রাকে 2,439 ভোটে পরাজিত করেছিলেন। এবারও বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এখান থেকে হারবেন। 2019-এর লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক তৃণমূলের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে 54,231 ভোটে হারিয়েছিলেন। এবারও কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিক বিপুল ভোটে জয়ী হবেন এবং তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসনিয়া এখান থেকে হারবেন। 2019-এর লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে রাজু বিস্তার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমর সিং রায়কে 4,13,446 ভোটে পরাজিত করেছিলেন। এবারও দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তৃণমূল প্রার্থী গোপাল লামা এখান থেকে হারবেন। 2019-এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় মাহাতো তৃণমূলের প্রার্থী মৃগাঙ্ক মাহাতোকে 2,04,732 ভোটে পরাজিত করেছিলেন। এবারও লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বিপুল ভোটে জয়লাভ করবেন। 2019-এর লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় তৃণমূলের প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে 1,84,000 ভোটে পরাজিত করেছিলেন। এবারও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে তিনি বিপুল ভোটে পরাজিত করবেন। 2019 সালের লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী আবু হোসেন খান চৌধুরী বিজেপির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীকে 8,222 ভোটে পরাজিত করেছিলেন। এবারও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন শাহনওয়াজ আলী, তিনি এখান থেকে হারবেন। তো বন্ধুরা, এই সমীক্ষাটি আমার নয়, এই সমীক্ষাটি ব্যাখ্যা করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।